সরকার তারা যদি এই মব নৈরাজ্য তাদেরকে যদি প্রতিহত করতে না পারে, খুন ধর্ষণ থেকে শুরু করে সমস্ত কিছু প্রতিহত করতে না পারে, কার্যকর ব্যবস্থা নিতে না পারে, আপনারা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বিদায় হন। নারী পুরুষ কারোর নিরাপত্তা নাই, মানুষের জান মালের কোনো নিরাপত্তা নাই। কারণ আমরা দেখেছি 5 আগস্টের পর সেই জেলখানা থেকে খুনিরা পালিয়েছে। ঘরে নারীর নিরাপত্তা নাই, বাইরে নারীর নিরাপত্তা নাই। আজকে এইরকম একটা পরিস্থিতিতে আমরা বলতে চাই যে এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যে আজকে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, সেই পরিস্থিতিতে বাংলাদেশে একটা স্থিতিশীলতা প্রয়োজন। আমরা বলতে চাই অবিলম্বে এই সরকার যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, এই সরকার তারা যদি এই মব নৈরাজ্য তাদেরকে যদি প্রতিহত করতে না পারে, খুন ধর্ষণ থেকে শুরু করে সমস্ত কিছু প্রতিহত করতে না পারে, কার্যকর ব্যবস্থা নিতে না পারে, আপনারা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বিদায় হন। কারণ আপনাদেরও ক্ষমতায় থাকার যোগ্যতা আপনারা হারিয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এই ভয়ানক নারীর প্রতি যে বিদ্বেষ চলছে, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের 50% নারী, এই নারীরা বাংলাদেশের চাকাকে সচল রাখে। বাংলাদেশের শ্রমের বেশিরভাগ নারীরা রয়েছে। বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প, বাংলাদেশের সমস্ত কার্যক্রমে ঘরে বাইরে সর্বত্র আজকে নারীদের জয় জয়কার। সেখানে আপনারা যদি ভাবেন নারীদেরকে ভয় দেখিয়ে আপনারা ঘরে ফেরত পাঠাবেন, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। বাংলাদেশের মাটিতে এইটা কোনোদিন সম্ভব নয়। বাংলাদেশের নারীরা রুখে দাঁড়াবে সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে। যেইভাবে তারা জুলাইয়ের মুখে দাঁড়িয়েছে, সেইভাবেই তারা রুখে দাঁড়াবে। সেই লড়াই আমাদের চলমান থাকবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী সেল বলতে চায়, সারা দেশে যে হত্যা, খুন, ধর্ষণ চলছে, এর জন্য কার্যকর উদ্যোগ আপনারা গ্রহণ করুন। এই ইন্টারিম যদি কার্যকর উদ্যোগ না গ্রহণ করে, তাদের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি করবে। আপনারা শুনেছেন এবং আপনারা নিজেরাও দেখছেন, সারা দেশে আজকে নারী পুরুষ কারোর নিরাপত্তা নাই, মানুষের জান মালের কোনো নিরাপত্তা নাই। কারণ আমরা দেখেছি 5 আগস্টের পর সেই জেলখানা থেকে খুনিরা পালিয়েছে। আমরা দেখেছি 5 আগস্টের পর আমরা দেখেছি জঙ্গিদেরকে কিভাবে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যখন একের পর এক নৈরাজ্য চলছে, এই সরকার নিশ্চুপভাবে বসেছিল। সেই কারণে আজকে যারা অপরাধী তারা পার পেয়ে যাচ্ছে। তারা জানছে এই সরকার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। সেই কারণে আজকে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই। আজকে বাসে নারীর নিরাপত্তা নাই, ঘরে নারীর নিরাপত্তা নাই, বাইরে নারীর নিরাপত্তা নাই। আজকে এইরকম একটা পরিস্থিতিতে আমরা বলতে চাই যে এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে।